ইউটিউবে এবং ফেসবুকে আমরা বিভিন্ন ভিডিওতে এই ধরনের লোগো ডিজাইনগুলো দেখে থাকি। তো আমরা বুঝতে পারি না যে এই ধরনের লোগোগুলো কীভাবে ডিজাইন করতে হয়। তো আজকের ভিডিওতে দেখানো হবে যে কীভাবে আপনারা এই ধরনের লোগোগুলো তৈরি করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এজন্য আমরা ১ম এ চলে আসবো Canva অ্যাপসে। তারপর আমরা যেকোনো একটা সাইজ নিয়ে নেব ডিজাইনটি করার জন্য। তারপর আমরা এখানে এই যে এলিমেন্ট আছে, এলিমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করব আর লোগো। যেহেতু আমি এখানে আর দিয়ে দেখিয়েছি তো আর লোগো সার্চ করলাম। আপনি আপনার পছন্দ মতো যেকোনো নাম এখানে সার্চ করে নিবেন। তো আমি এখানে আর লোগো সার্চ করার পর এখানে যে আমরা গ্রাফিক্সের সিওল আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেক ধরনের আর এর লোগো চলে আসবে। তো আমরা এখান থেকে যেকোনো একটি আর চয়েস করে নেব। তো আমি এই আরটা নিলাম। তারপর এটাকে আমি জাস্ট একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। আরটা আনার পর আমরা এখানে যদি আরও যা লেখা দরকার বা যেকোনো নামের যা প্রয়োজন তো আমরা এখানে লিখব। যেহেতু নাম দিয়ে রহমত লিখব, তো এখানে বাকি যে অক্ষরগুলো আছে, ওয়ার্ডগুলো আছে ওগুলো আমরা লিখে নেব। তো এখানে লিখলাম আর এর পর OHMAT। তারপরে এখানে রহমত লিখলাম। লেখার পরে এই যে যেই অক্ষরগুলো আমরা এখানে লিখছি বা নামের ওয়ার্ডগুলো লিখছি তো এগুলাকে আমরা আরেকটু স্টাইলিশ দেওয়ার জন্য বা ফন্ট আছে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন। তো যে ফন্টটা আমি ইউজ করব এটা একটা প্রিমিয়াম ফন্ট বা আপনি এই ফন্টটা পেতে হলে অবশ্যই ক্যানভা প্রিমিয়াম ইউজ করতে হবে। তো ফ্রি যে ক্যানভা আছে সেখানেও আপনি ইউজ করতে পারেন। তো আমি আমার ফন্টটা এখান থেকে খুঁজে নিয়ে নিলাম যেখানে যে এনে কুলতুম রমাদান রেগুলার এই ফন্টটা আমি ইউজ করব। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ফন্টটা এরকম চলে আসবে বা লেখাগুলো এরকম হয়ে যাবে। তো আমরা এই লেখাটাকে যদি আমার যে নামটা আছে নাম অনুযায়ী কালার দিই, তো এজন্য আমরা কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আপনি সব ধরনের কালারগুলো পেয়ে যাবেন। আপনার আর এর সাথে মিলিয়ে যে কালারটা দিতে চান আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে? তো আমরা এই নামটি দিয়ে দিলাম বা এই কালারটি দিয়ে দিলাম নামটার সাথে। আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, তো এখন আমাদের নামটি হয়ে গেল। তো এখন এই নামটাকে আমরা ডাউনলোড দেব। ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে ডাউনলোডে ক্লিক করব। এটাকে আমরা পিএনজি মোডে এবং এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটাতে ডাউনলোড দেব। কেন দেব? এই লেখাটা আমরা শ্যাডো করব। শ্যাডো করার জন্য ডাউনলোড করে নিব এখান থেকে। আচ্ছা, আমাদের পিএনজিটি ডাউনলোড হয়ে গেল। এজন্য আমরা এখান থেকে এই নামটা ডিলিট করে দিব। ডিলিট করার পর এখানে এই যে গ্যালারি আছে নিচে গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে নামটা চলে আসলো, আমরা যে নামটা ডাউনলোড করছি পিএনজি এই নামটা এখানে চলে আসলো। তো এখান থেকে আমরা ক্লিক করে নামটা নিয়ে নেব। অ্যাড টু পেজে ক্লিক করে। তো এখন আমরা নিচ থেকে নামটার উপর ক্লিক করার পর নিচে এখানে দেখেন যে একটু স্ক্রল করলে এফেক্ট পাবেন। এফেক্টে ক্লিক করব। এফেক্টে ক্লিক করার পর শ্যাডোতে ক্লিক করব। শ্যাডো থেকে এখান থেকে আমরা ড্রপ বা গ্লো এটাতে ক্লিক করে আমাদের যে নামটা আছে এটাতে আমরা শ্যাডো দিয়ে নিতে পারবো। তো আমি শ্যাডোটা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনারা। আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। আমি আমার প্রয়োজন মতো এখানে শ্যাডোটি দিয়ে নিলাম। তো এখন আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটি যেকোনো একটি কালার করে নিই। তো আমি যদি এখানে রেড দিতে পারি অথবা আমি এখানে হলুদ কালারটা করে দিলাম। করার পরে এখানে আমরা একটু শ্যাডো দিয়ে দিব বা পিছনে একটু আরও লাইট করে দেবো। তো এজন্য এখানে এলিমেন্টে ক্লিক করব। এখানে লিখব যে ইয়েলো লাইট। তো এখানে ইয়েলো লাইট লিখে ক্লিক করার পর এন্টার করার পর এখানে দেখেন এই যে আমরা গ্রাফিক্সের সিওলে ক্লিক করি এখানে অনেক ধরনের ইয়েলো লাইট চলে আসলো। তো আমরা এখান থেকে যে কোনো একটা চয়েস করে নেব। তো আমি যদি এখান থেকে এটা নেই, এটা নেওয়ার পর একটু এটা সাইজটা বড় করে দিয়ে আমি ইয়েলো লাইটটাকে পিছনে দিয়ে দেবো লেখাটার। তো এইজন্য আমরা এখানে নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে যে পজিশন আছে এখানে ক্লিক করবেন। তারপর এটাকে ব্যাকে দিয়ে দিবেন। ব্যাস হয়ে গেল। এখন আমরা এটাকে একটা শ্যাডো দিয়ে দেব। তো এখানে এলিমেন্টে গিয়ে সার্চ করব শ্যাডো। তারপর এখানে অনেক ধরনের শ্যাডো চলে আসবে। তো আমরা এখানে গ্রাফিক্সের সিওল থেকে যে কোনো একটা শ্যাডো চয়েস করে নেব। তো আমরা নিচে একটু স্ক্রল করি।
তো আমি এই শ্যাডোটা এখান থেকে নিয়ে নিই। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট নামের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। তো আমাদের একটি প্রফেশনাল মানের লোগো তৈরি হয়ে গেল। তো এভাবে আপনারা নামের লোগোগুলো তৈরি করবেন। তো যারা এই ধরনের ফন্ট বা এই ধরনের নামের ডিজাইনগুলো করতে চান, তো এই ডিজাইনটা করা হয়েছে প্রিমিয়াম দিয়ে, ক্যানভা প্রিমিয়াম দিয়ে। যাদের ক্যানভা প্রিমিয়াম প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা ক্যানভা প্রিমিয়াম নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং আমাদের ওয়েবসাইট লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা ক্যানভা প্রিমিয়াম নিতে পারেন, অথবা আপনারা ফ্রিতেও করতে পারেন। তো ফ্রিতে আপনারা সকল ধরনের ফন্টগুলো পাবেন না।